আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আমি আজকে ফুলকপি দিয়ে চপ বানাবো। আলুর চপ তো খেয়েছি, এখন একটু ফুলকপি দিয়ে চপ বানিয়ে দেখি কীরকম হয়। তা ফুলকপিটা আমি এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। এই ফুলকপিটা পরিষ্কার করে এখন আমি সিদ্ধ করে নিব। সাথে নিয়েছি 3টি আলু। এই আলু 3টি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আলু 3টিও সিদ্ধ করে নিব। সিদ্ধটা আর দেখাচ্ছি না, আমি এখন সিদ্ধ বসিয়ে দিব, সিদ্ধর পরে দেখিয়ে দিব। এই দেখুন, আলু আর ফুলকপি সিদ্ধ করে নিলাম। আলুটা কিন্তু আগে অর্ধেকটা সিদ্ধ করে নিয়েছি, মানে 80% সিদ্ধ করে নিয়েছি। তারপর ফুলকপিটা দিয়ে দিলাম, ফুলকপিও সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা করতে দিব। দেখুন, এই যে আলু 3টে আর হচ্ছে ফুলকপিটা, এটা সিদ্ধ করে নিয়েছি। এটা বানানোর আগে, পুরটা বানানোর আগে আমি এখানে বেটারটা গুলে নিব বেসন দিয়ে। দেখুন, এই যে এখানে বেসনটা নিয়েছি আমি। বেসনের সাথে যাতে একটু মুচমুচে ভাবটা হয় সেজন্য দিয়ে দিব 2 চামচ পরিমাণ। এটা দিয়ে 2 চামচ পরিমাণ হচ্ছে চালের গুঁড়া। এই যে আর 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা একটু প্রথমে কমে দিব, যদি লাগে পরে দিতে পারবো। দিয়ে দিব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো। এখন দিয়ে দিব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা, মানে একটু দিয়ে দিলাম। এখানে দিয়ে দিব আর একটু আদা আর হচ্ছে রসুন বাটা। এটা দিয়ে ভালো করে একটু চামচের সাহায্যে মিশিয়ে নিব। তারপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা বেটার ভালো করে বানিয়ে নিব। দেখুন, এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে, একেবারে বেশি দিব না, অল্প অল্প করে পানি দিয়ে বেটারটা গুলে নিব, যাতে বোঝা যায়। আর অল্প পানিতে গুললে বেটারটা কিন্তু ঘনত্ব আর আঠালো ভাব হবে, আর একেবারে পানি দিয়ে দিলে আঠালো ভাবটা কিন্তু হয় না। এই দেখুন, এখন পর্যন্ত এই যে এরকমভাবে গুলিয়ে নিয়েছি। আরও কিন্তু পানি দিয়ে আঠালো ভাব করে গুলাতে হবে। এই দেখুন বেটারটা কিভাবে গুলিয়ে নিলাম, মানে অল্প অল্প পানি দিয়েই গোলালে কিন্তু ভালো হয় আর বেটারটা আঠালো ভাব হয়। তো এখন আমি পুরটা চলে যাব পুরটা বানাতে। এখানে আমি আলুটা হাত দিয়ে একটু থেতলে নিব। আপনারা ইচ্ছে করলে গ্রেট করেও নিতে পারেন বা হাত দিয়েও এরকম মথে নিতে পারেন। আর ফুলকপিটা কিন্তু চেটকাতে হবে না, ফুলকপিটা কিন্তু এভাবেই গলে যাবে নাড়াচাড়ার মধ্যে। এখানে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর তেলও দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব কিছু কুচনো পেঁয়াজ, একটু লাল আকারে ভেজে নিব। এটা কিন্তু লাল হয়ে গেছে। দিয়ে দিব সামান্য পরিমাণে 1 চিমটি পরিমাণে একটু আদা আর রসুন পেস্ট। এখন আমি দিয়ে দিব ফুলকপিগুলো আর আলুগুলো। এখানে দিয়ে দেবে একটু হলুদের গুঁড়ো, কালারটা সুন্দর আসবে, দেখতেও খুব সুন্দর দেখা যাবে। দিয়ে দিব ধনিয়া গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখন এটা আবারও ভালো করে মশলার সাথে মিশিয়ে দিব। সামান্য পরিমাণে একটু মরিচের গুঁড়ো। এখানে মরিচটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন, ঝাল অনুযায়ী দিবেন। কারণ এখানে কিন্তু একটু পরবর্তীতে কাঁচামরিচও অ্যাড করব অল্প পরিমাণে, আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিব। দিয়ে দিবে একটু চিলি ফ্লেক্স, মানে মরিচটা আমি হাতে গুঁড়ো করে নিয়েছি। এখন এটা দিয়ে আবার ভালো করে
একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এই পুরটার মধ্যে যাতে পানি না থাকে সেটার মধ্যে খেয়াল রাখতে হবে, যাতে পানিটা সম্পূর্ণ শুকিয়ে যায়, তাহলে কিন্তু চপটা খেতেও খুব ভালো লাগবে আর চপটা বানাতেও খুব সুবিধা হবে। আর যদি পানি থাকে তাহলে কিন্তু চপটা নরম হবে। এই যে দেখুন, আরও পানি শুকাতে হবে। দেখো হয়ে গেছে, কিন্তু কোনো পানি নাই। এখন আমি এটা নামিয়ে নিব, নামিয়ে একটু ঠান্ডা করে নিব। দেখো এখানে কিন্তু এটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে কিছু পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজটাও তোমাদের বেশি খাইলে বেশি দিতে পারো বা কম খেলে কম দিতে পারো। আর এখানে দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা। এখন এটার সাথে ভালো করে একটু মেখে নিতে হবে। দেখো মাখানো হয়ে গেছে। এখন আমি হাতটা পরিষ্কার করে একটু হাতে তেল মেখে তারপরে চপটা বানিয়ে নিব। এই দেখো হাতে তেল মেখে নিয়েছি। হাতে তেল মাখলে কি হাতে কিন্তু ভরবে না, তাহলে এই ছোট ছোট করে এভাবে বানিয়ে নিব। এইভাবে সবগুলো বানিয়ে নিব। দেখো এইভাবে বানিয়ে নিব সবগুলো। দেখো চপগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি এটা বেটারে দিয়ে ভেজে দিব, তাই এখন আবার চুলায় চলে যাচ্ছি। দেখুন একটু বেটার দিয়ে দিয়েছি যে তেলটা গরম হয়েছে কি না সেজন্য, তাই তেলটা গরম হয়ে গেছে। তাই এখন আমি চপগুলো চুবিয়ে চুবিয়ে দিয়ে দিব। একটি দিয়ে দিয়েছি, এখন আরও একটি দিয়ে দিব। দেখো এখন আমি এক পিঠ উল্টিয়ে দিব। আমি এখানে তিনটি করে দিয়েছি। তোমরা ইচ্ছে করলে তেল বেশি দিয়ে বেশি করে দিতে পারো। আমি 3 পিস করে দিয়েছি। এটা ভালো করে লাল করে ভেজে নিব। আর একটু কম আছে ভাজবো, যেহেতু একটু মচমচে হয় উপরটা, তাহলে খেতে খুব ভালো লাগবে। দেখো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাল হয়েছে। তোমরা ইচ্ছে করে আরও যদি কালারফুল করার জন্য একটু জর্দা রং ব্যবহার করতে পারো। তাই আমি এখন এইভাবেই সবগুলো ভেজে নেব, এখন উঠিয়ে নেব। দেখুন চপগুলো বানিয়ে নিলাম। এভাবে কিন্তু ফুলকপি দিয়ে চপ বানালে খেতে খুব ভালোই লাগে। বিকালের নাস্তা দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে। বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর নতুন নতুন বন্ধুরা তোমরা সম্পূর্ণভাবে ভিডিও দেখে আমার পাশে থেকো। পুরানো বন্ধু তোমরাও সবাই আমার পাশে থেকো। তোমরা যদি পাশে থাকো তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আল্লাহ হাফেজ।